স্টেশনটা এখন অনেক পাল্টে গেছে। কি সাংঘাতিক ভিড়! আজ প্রায় ৫ বছর পর অনি ফিরল কলকাতায়। দাঁড়িয়ে আছে বারাসাত লোকালের জন্য। চোখ ঘুরিয়ে দেখছে ডিজিটাল বোর্ড, ক্যাফে কফি ডে, আরও কত সাজ এই স্টেশনের। এসে থেকেই মনটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে অনেক কিছুই পাইনি অনি, আর সেগুলোর সাক্ষী শুধু এই শহর, এই স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতেই মোবাইলে ডুবে থাকা হাজার মুখের মধ্যে অনির চোখ খুঁজে বেড়াচ্ছে সেই পুরনো প্রেম, পর্ণা। যে একদিন ওর হাত ধরে বলেছিল, পাশে থাকিস তাহলে কিছুতেই ভয় পাবো না। না, পাশে থাকা আর হয়নি, তাই অভিমানে শহর ছেড়েছে অনি। আজ ৮ বছর পর হঠাৎ দেখা। স্টেশনের এক প্রান্তে পর্ণা দাঁড়িয়ে, সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ, পাশে স্বামী আর একটি পুচকে মেয়ে। না, মাঝে একবারও দেখা হয়নি। পর্ণা যেন মুচকি হাসছে, কিন্তু সেই হাসিতে এখন আর ওর প্রাণ নেই। পাশে ওর স্বামীকে দেখে একটু রাগ হচ্ছে যেন অনির। কিন্তু অনির পাশও কি ফাঁকা? তাও তো নয়। ওর স্ত্রীও তো ফোনে কথা বলছে পাশে বসে। ছেলেটা কোল থেকে নেমে বসে আছে বেঞ্চে। চোখে চোখ পড়ল এক মুহূর্ত। পর্ণা মুখ ফিরিয়ে নিল। তারা চোখে চোখে অনেক কিছু কথা বলল, কিন্তু মুখোমুখি তারা কথা বলল না। তারা তখন অভিমান করেনি, তারা কাঁদেনি। তারা শুধু বুঝে গিয়েছিল, ভালোবাসা থাকলেও সব প্রেম সংসার হয় না। আর কিছু কিছু মানুষ জীবন থেকে চলে গেলেও মনের জানালায় চিরকাল বসে থাকে চুপচাপ। চলো, ৩ নম্বরে ট্রেন দিয়েছে তো। স্ত্রীর কথায় বাস্তবে ফিরল অনি। চারিদিকে তাকিয়ে দেখছে, না, কোথাও তো পর্ণা নেই। আসলে কলকাতায় এসে থেকেই ওর মন শুধু ওকেই খুঁজছে, তাই এই দৃশ্যটা চোখে ভাসছিল। সেদিনও ওরা এখানেই দেখা করেছিল। পর্ণার বিয়ে ঠিক হয়ে গেছিল, তাই অনির দেওয়া কিছুই রাখতে চায়নি। ব্যাগ ভর্তি করে ফেরত দিয়ে গিয়েছিল। কাঁচের চুড়ি, চিঠি, প্রেমের গানের ক্যাসেট। আর এখানেই সব ফেলে গেছিল অনি। তারপর মামার সাথে হোটেলের বিজনেস করবে বলে রাতারাতি দার্জিলিং। কারণ কলকাতা পড়না ছাড়া ভাবতেই পারে না অনি। চোখটা বন্ধ করল অনি। পর্ণার মুখটা জল জল করছে। হাসি আছে, কিন্তু খুশি নেই যেন। প্রাণ আছে, কিন্তু যেন মন নেই। কারণ ওটা যে অনির কাছেই বাঁধা পড়ে আছে। এই জন্মে একটা বার দেখা করিয়ে দিও। আর নতুন টানে জড়াবো না, কথা দিচ্ছি। শুধু জিজ্ঞেস করব, খুশি তো? এটা ভাবতে ভাবতেই হাঁটছে অনি। আরে তাড়াতাড়ি পা চালাও, বসার জায়গা পাবো না তো। হাতছানি দিয়ে ডাকছে অভির নিশ্চিত ভবিষ্যৎ, সোমা। এটাই বোধহয় এখন ওর একমাত্র সুখের ঠিকানা। ভালো থেকো, ভালোবাসা।